জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের গ্যারেজের ভিতরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রিকশায় করে ককটেল নিক্ষেপকারী আরেকজনকে কিন্তু আটক করা হয়েছে এবং তাকে মারা যাইবো দর্শক, এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপকারী একজনকে আটক করেছে। এনসিপি নেতাকর্মীরা তাকে আটক করেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কত টাকা নিয়েছেন? কত টাকা নিয়েছেন? সামনে একটু কথা বল ভাই। ওরে ভিতরে ঢোকান না, গেটটা খুলতেছে না। মাইরা না ভাই, সরেন তো। ওরে মারার দরকার না ভাই। মাইরা না, ওরে পরে দর্শক, জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপকারী একজনকে আটক করেছে, কিন্তু জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী তাকে কিন্তু ঘিরে ধরেছে এই মুহূর্তে। দর্শক, এক এক করে ককটেল নিক্ষেপকারীদেরকে আনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের গ্যারেজের ভিতরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রিকশায় করে ককটেল নিক্ষেপকারী আরেকজনকে কিন্তু আটক করা হয়েছে এবং তাকেও কিন্তু গণদোলায় দেওয়া হচ্ছে আওয়ামী লীগ সন্দেহে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সন্দেহে আরেকজনকে আটক করে কিন্তু গণধুলাই দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। লাল একটা বোম মারছে ভাই, এদিকে আমি তো ককটেল বোম মারছে ভাই। দর্শক, জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সন্দেহে আমরা দেখতে পাচ্ছি যে ককটেল নিক্ষেপকারী দুজনকে আটক করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি একজন কিন্তু বলছেন, আমি দেখেছি অটোতে ছিল ভাই, অটোতে ছিল 3 জন লোক। বাংলা মোটরের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে থেকে আমরা গাড়ি করে আমি মহানগর উত্তরের যুগ্ম মুখ্য সংগঠক মোস্তাক আহমেদ শিশির ভাই, মাইনুল ভাই সহ 4-5 জন মাত্র গাড়িতে উঠে রওনা করছি। পিছনের সাথে বিশাল বিকট শব্দ। পিছনে তাকায় দেখি, আমরা গাড়ির ভিতরে পিছনে তাকায় দেখি যে ককটেল
সাথে সাথে সামনে দিয়া যেটা ধরে নিয়ে আসলাম, এটা আরেকটা, দুইটা বাইক নিয়ে টাল মারছে। আমরা গাড়ি নিয়ে ফুল করতে ছুটছি পিছে পিছে, ওখানে যা নেভি কলোনির ভিতরে গেছে, ওটা ঢুকে এই ভিতর দিকে আসছে এরা। এরপরে এই ভিতর দিকে যাওয়ার পরে আরও অনেক দূর যাওয়ার পরে ওদের কাছাকাছি এসে আমরা গাড়ি দিয়ে পিছন থেকে বাইকটা ধাক্কা মারছি। FZ5 একটা মোটরসাইকেল ধাক্কা মারছি, পড়ে গেছে, পড়ে গিয়ে দৌড়। আমরা দুই গ্রুপে ভাগ হইয়া, আমি আর ওই যে দাদা, এই যে দাদা, এই দুজন আমরা গিয়ে এটা ধরছি। না, পরিচয় তো জানতে পারি, মুখ দিয়ে কোনো কথাই বলে না, কিচ্ছু বলে না। কে পাঠাইছে, কারা পাঠাইছে, কার নির্দেশে আসছে, ককটেল মারলো, কোনো কিচ্ছু স্বীকার করে না। প্রথম যারা ধরা হয়েছে তার মোবাইলে ওই হোতা ফোন দিতেছে, আমরা ওই মোবাইল পুলিশের কাছে দিছি। দুইটা আমরা ওই পুলিশের এটার ফোনও নিছি, এটা ফোনও নিছি। পুলিশের মোবাইলটা জমা দিছি, পুলিশে এখন বলতে পারবো ওই লোককে বারবার ফোন দিতেছে। ফোনটাও নেওয়া হয়েছে না, ওর নাম্বার বারবার ফোন দিতেছে, ওর নাম্বার বারবার ফোন দিতেছে। এখন ওই মোবাইলটা ওইটাই মারছে, ককটেলটা মারছে।